আজকে আমি তোমাদের শেখাবো ডাইরেক্ট স্পিচ ও ইনডাইরেক্ট স্পিচ। এখন আমাদের জানতে হবে যে ডাইরেক্ট স্পিচ বলতে কী বোঝায়। ডাইরেক্ট স্পিচ বলতে বোঝায় প্রত্যক্ষ উক্তি, আর ইনডাইরেক্ট স্পিচ বলতে বোঝায় পরোক্ষ উক্তি। আসলে স্পিচ শব্দটির অর্থ হচ্ছে উক্তি, অর্থাৎ প্রত্যক্ষ যে উক্তি সরাসরি বলা হয় তাকে বলা হয় প্রত্যক্ষ উক্তি, আর যেটা ওই প্রত্যক্ষ উক্তিটাকে অন্যে যখন ব্যাখ্যা করছে সেটাকে বলা হচ্ছে পরোক্ষ উক্তি। যেমন তোমাদের একটা উদাহরণ দেওয়া যেতে পারে, দ্য সোয়ালো সেইড টুনাইট আই উইল রেস্ট ইন দিস আননোন টাউন। দ্য সোয়ালো সেইড টুনাইট আই উইল রেস্ট ইন দিস আননোন টাউন। সোয়ালো বলছে যে আজ রাতে আমি এই শহরে পরিশ্রাম নেব। এটাকে হচ্ছে প্রত্যক্ষ উক্তি বলা হয়, কারণ সোয়ালো নিজেই বলছে। যখন এই সোয়ালোর কথাটা ব্যাখ্যা করা হবে, যেটাকে বলা হয় ন্যারেশন, অর্থাৎ সেটাকে পরোক্ষ উক্তিতে পরিণত করা হবে, তখন বলা হবে দ্য সোয়ালো সেইড দ্যাট ইট উড রেস্ট ইন দ্যাট আননোন টাউন দ্যাট নাইট। দ্য সোয়ালো সেইড দ্যাট ইট উড রেস্ট ইন দ্যাট আননোন টাউন দ্যাট নাইট। সোয়ালো বলল যে সে আজ রাতে এই শহরে থাকবে বা বিশ্রাম নেবে। রেস্ট মানে বিশ্রাম নেওয়া, এই অজানা শহর, আননোন টাউন দ্যাট নাইট। এখানে কিছু পরিবর্তন হলো, অর্থাৎ তুমি যখন প্রত্যক্ষ থেকে পরোক্ষে নিয়ে যাচ্ছ, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে নিয়ে যাচ্ছ, তখন ওই বাক্যের কিছু পরিবর্তন হবে। তোমরা লক্ষ্য করো, when sentence 1 is changed to sentence 2, note the change that take place. 1 নম্বর সেন্টেন্স তোমাদের বললাম, 2 নম্বর সেন্টেন্স বললাম। 1 নম্বর সেন্টেন্স থেকে যখন 2 নম্বর সেন্টেন্সে আসলো, তখন কিছু পরিবর্তন ঘটলো। দেখো, 1 নম্বর সেন্টেন্সে ইনভার্টেড কমা আছে। ইনভার্টেড কমাস আর অমিটেড, ইনভার্টেড কমাস আর অমিটেড। যখন পরোক্ষ উক্তিতে করলাম, ইনডাইরেক্ট স্পিচে করলাম, সেখানে কিন্তু ইনভার্টেড কমা নেই। দ্যাট ইজ ইউজড বিফোর দ্য রিপোর্টেড স্পিচ। এবার রিপোর্টেড স্পিচের আগে দ্যাট ব্যবহার করা হয়েছে, অর্থাৎ সেই ওই জায়গায় কমা, ইনভার্টেড কমা তুলে দিয়ে আমরা দ্যাটের ব্যবহার করেছি। দ্বিতীয় সেন্টেন্সে লক্ষ্য রাখো, দ্যাট, কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট ব্যবহার করা হয়েছে। তারপরে দেখো, প্রথম বাক্যে উইল, অর্থাৎ যেটাকে আমরা বলছি ডাইরেক্ট স্পিচ, সেখানে উইল ইজ চেঞ্জ টু উড। উইলটাকে উডে পরিণত করা হয়েছে। প্রেজেন্ট টেন্স ইজ চেঞ্জড টু পাস্ট টেন্স। প্রেজেন্টকে পাস্টে পরিণত করা হয়েছে, অতীতকালে। টু নাইট ইজ চেঞ্জড টু দ্যাট নাইট। টু নাইট ইজ চেঞ্জড টু দ্যাট নাইট। টু নাইটকে দ্যাট নাইটে পরিণত করা হয়েছে। তাহলে এখান থেকে আমরা কি জানলাম, যে ডাইরেক্ট স্পিচ এবং ইনডাইরেক্ট স্পিচের কিছু পরিবর্তন থাকে। যখন ডাইরেক্ট থাকবে তার ভিতরে ইনভার্টেড কমা থাকবে, কিন্তু যখন ইনডাইরেক্ট হবে তখন কমা, ইনভার্টেড কমা উঠে যাবে এবং কিছু কিছু পরিবর্তন হবে। তোমাদের যে প্রদত্ত সেন্টেন্স দুটি দেওয়া হলো, সেখানে কিন্তু কিছু পরিবর্তন আমরা দেখালাম। এবার এটা থেকেই এই ডাইরেক্ট স্পিচ এবং ইনডাইরেক্ট স্পিচের ডেফিনেশনটা আমরা পেয়ে যেতে পারি। In sentence 1, the actual words of the speaker are quoted. The sentence is to be indirect speech. প্রথম বাক্যে বক্তার প্রকৃত কথাগুলোকে কোট করে বলা হয়েছে, ইনভার্টেড কমার মধ্যে রয়েছে, এটাকে বলা হচ্ছে ডাইরেক্ট স্পিচ। আর ইন সেন্টেন্স 2, the words of the speakers are reported. প্রতিবেদন রূপে বলা হয়েছে দ্বিতীয় বাক্যে, যে অমুক এটা অমুক বলেছে এই। দ্য সেন্টেন্স ইজ সেড টু বি ইনডাইরেক্ট স্পিচ। এই প্রতিবেদন আকারে ব্যাখ্যা করে যখন বলা হবে, অন্যে যখন সেই কথাটাকে আমাদের কাছে উপস্থাপন করবে, তাকে বলবো পরোক্ষ উক্তি বা ইনডাইরেক্ট স্পিচ। তাহলে এই সংক্ষেপে তোমরা নিশ্চয়ই এটা বুঝতে পারছো যে ইনডাইরেক্ট স্পিচ, ডাইরেক্ট স্পিচ ব্যাপারটা কী। এইভাবে তোমরা এটা দেখবে
পরবর্তীতে আরও উদাহরণ দেওয়া হবে, তাহলে তোমাদের কাছে বিষয়টি পরিষ্কার হবে। ওকে, ঠিক আছে, ভালো থেকো।